শুধু এফআর টাওয়ার নয়, বনানীর কামাল আতাতুর্ক সড়কের বেশিরভাগ ভবনই অনিরাপদ। আগুন লাগলে সুউচ্চ ভবনগুলো থেকে বেরিয়ে আসার উপায় নেই বললেই চলে। আর প্রাথমিকভাবে আগুন নেভানোর যেসব যন্ত্রপাতি আছে তাও মানধাত্তা আমলের। বেশিরভাগেরই ধরেছে জং। হুমায়ুন কবিরের ক্যামেরায় মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। একই সারিতে প্রায় 15টি সুউচ্চ ভবন, অথচ কোনোটির মাঝে নেই 10 ফুটের দূরত্ব। 75 মিটার বা 7 থেকে 8 তলার বেশি কোনো বাণিজ্যিক ভবন হলে তার নিজস্ব আগুন নির্বাপনী ব্যবস্থা থাকার যে নিয়ম, তাও অনুপস্থিত। এখানেই শেষ নয়, কোনো কোনো ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি থাকলেও নেই অ্যালার্ম। স্মোক ডিটেক্টর বলতে যা আছে তাও দীর্ঘদিন ধরে অব্যবহৃত। কোনো কোনো ভবনে যেখানে জেনারেটর, তার উপরের ফ্লোরেই দোকান। এইটা হচ্ছে আপনাদের সিঁড়ি, উপর থেকে এভাবে নামবে, মানে বেয়ে নামতে হবে। এটা তো ঝুঁকি। এইভাবেই। আর ওই পাশে যেটা সেম, ওটা একটু ঢালু আছে এইভাবে। এই ফায়ার এক্সিট সিঁড়ি আছে? না, ফায়ার এক্সিট আমাদের সিঁড়ি একটাই। এমন নৈরাজ্য রাজধানীর অভিজাত বনানী এলাকায়, যেখানে বৃহস্পতিবার এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে লাগা আগুনে প্রাণ গেছে 25 জনের। এ এলাকার অনেক ভবনে রয়েছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরাও বললেন তাদের প্রতিষ্ঠানের উদাসীনতার কথা। কোন ধরনের ইনস্টিটিউশনে এগুলো করানো হয় না, সো এরকম কোনো অভিজ্ঞতা আমাদের নেই। ইউনিভার্সিটিগুলো, তারপর অনেক বড় বড় বিল্ডিংগুলোতে যে আগুন নির্বাহের যে যন্ত্রগুলো, ওই যন্ত্রগুলোই মানে পরিপূর্ণ থাকে না। রাজুক, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর কিভাবে এমন গা লাগানো সুউচ্চ ভবনের নির্মাণের অনুমতি দিল তা বোধগম্য নয় এই বিশেষজ্ঞের। ডিটেকশন, প্রোটেকশন, ইভাকুয়েশন, ইমার্জেন্সি সেফটি প্ল্যান এগুলো আছে কি না সেটা দেখার পরই সাধারণত ফায়ার সিভিল ডিফেন্স এটাকে ফায়ার সেফটি প্ল্যান বলে। আমাদের ইন্ডাস্ট্রিতে, আরএমজি ইন্ডাস্ট্রিতে তখন একটা বিল্ডিংকে অনুমোদন দেয়। ড্রয়িংয়ে ডিক্লেয়ার করেছেন বিল্ডিংটা এতটুকু, এততলা পর্যন্ত আছে, অ্যাকচুয়াল এততলা আছে কি না সেটা তারা সরজমিনে ইন্সপেকশন করার পর তখনই তারা একটা ডিজাইন অ্যাপ্রুভ করে। তবে আগুনে পুড়ে যাওয়া এফআর টাওয়ারের উল্টো পাশে দেখা গেল অন্য চিত্র। যে কোনো বিল্ডিংয়ে আপনি যখন ফায়ারের সিস্টেম ডেভেলপ করবেন বা দিবেন, তখন ডিজেল পাম্প হচ্ছে ম্যান্ডেটরি, কারণ আপনার জেনারেটর কাজ না করতে পারে, ইলেকট্রিসিটি তো করবেই না, তাহলে পাম্পটা চলবে কিভাবে, এখানে পানি আসবে কিভাবে। যেমন বসুন্ধরা অ্যাক্সিডেন্ট হলো, ওদের সব সিস্টেম ছিল, আধুনিক ছিল, কিন্তু কন্ট্রাক্টগুলো কাজ করে না। কন্ট্রাক্ট কাজ না করাতে যার জন্য স্প্রিংকলার কাজ করে না, পানি আসে নাই। নিজের ভবনের পাশাপাশি পাশের বিল্ডিং এ আগুন লাগলেও পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে এই ভবনে। জরুরি প্রয়োজনে ভবনের পেছন দিয়ে নিরাপদে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।